গীতশ্রী আসলে নতুন ভিডিওতে সকলকে স্বাগত। চলে এসেছি আবারও দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ বানাবো ফুলকো ফুলকো লুচি, সাথে ছোলার ডালের তরকারি। অনুষ্ঠান বাড়িতে সকালে দেখবেন জলখাবার হিসাবে এই ধরনের লুচি তরকারি পরিবেশন করা হয়, যা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আমরা প্রত্যেকেই পছন্দ করি। সেই রকমই অনুষ্ঠান বাড়ির মতন তরকারি কিভাবে আপনারা খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করবেন, সেটাই আমি এই রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। তাই দেরি না করে চলুন শুরু করি রেসিপিটা। ছোলার ডালের তরকারি বানানোর জন্য 250 গ্রাম ছোলাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। জলটা ফেলে দিয়ে সরাসরি ডালটাকে আমি দিয়ে দেবো কুকারের মধ্যে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল, তার সাথে দিয়ে দেবো 1 চা চামচ নুন। কালারের জন্য দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ চিনি। এবারে সব কিছুকে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে রেখে দেবো সিটি ওঠার জন্য। এরপর তরকারি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগে খেতে। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে 2 শুকনো লঙ্কা আর 1 চা চামচ গোটা জিরে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। ভালো করে একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো 1/4 চামচ পরিমাণ হিং। যে কোনো নিরামিষ রান্নায় হিং দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। অন্যদিকে 3টে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার ওই আলুগুলোকেও দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। খুব ভালো করে আলুগুলোকে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে সিম্পল বেসিক কিছু জিনিস, যেমন প্রথমেই দিয়ে দেব নুন। নুনটা আমি এখানে 1 চা চামচ দিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কালারের জন্য দেব 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে একটু নেড়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে আদা আর লঙ্কাটাকেও আলুর সাথে মিশিয়ে নেব। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু নাড়লেই দেখবেন আলুটাও কিন্তু প্রায় 50% মতো সিদ্ধ হয়ে গেছে আর আদার কাঁচা গন্ধটাও নেই। এই অবস্থায় একটা মিডিয়াম সাইজের টমেটোকে যতটা সম্ভব স্লাইস করে পাতলা করে কেটে নিয়েছিলাম। এবার সেটা আলুর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে এই মশলা দুটোকেও মিশিয়ে নেব। টমেটোটা দেওয়ার পর দেখুন টমেটোটাও কিন্তু অনেকটা গলে গেছে আর আলুটাও কিন্তু আগের থেকে আরো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। ভালো করে সবকিছুকে নেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিয়ে আবারও মিনিট খানেক এইভাবে একটু করে কষে নেব। এইভাবে কষে কষে রান্নাটা করলে দেখবেন টেস্টটা কিন্তু খুব সহজেই অনুষ্ঠান বাড়িতে যে ধরনের তরকারি করা হয় তার মতনই সুন্দর লাগবে। অন্যদিকে দেখুন ছোলার ডালটাও আমি সিটি দিয়ে নিয়েছিলাম। আমি এখানে 3টে সিটি দিয়েছি। তারপর সেই ছোলার ডালটাকে জল সমেত আমি ওই আলুর মধ্যে দিয়ে দেব। আলাদা করে অন্য কোনো জল দেব না। ছোলার ডালের মধ্যে সেদ্ধ করার জন্য যে জলটা দিয়েছিলাম সেই জলটাই কিন্তু ডাল সমেত দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আলু আর ডালটা মিশে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে একটু নেড়ে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সিদ্ধ হয়েছে। এরপর দিয়ে দেব ঘি আর গরম মশলা। ভালোভাবে একটু নেড়ে নিলেই তৈরি কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো ছোলার ডাল। তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। তরকারি বানানো হয়ে গেছে। এরপর লুচি বানানোর জন্য ময়দা মেখে নেব। বোলের মধ্যে নেব 2 কাপ পরিমাণ ময়দা, তার সাথে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ কালো জিরে, 1/2 চা চামচ জোয়ান। জোয়ানটাকে হালকা একটু ক্রাশ করে দেবেন। এর সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ চিনি আর 1/4 চামচ পরিমাণ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর চিনিটা চাইলে আপনারা গুঁড়িয়েও দিতে পারেন। আমি এখানে নর্মাল চিনি দিয়েছি। সবকিছুকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব বেশ অনেকটা পরিমাণ তেল। ভালো করে কিন্তু একটু ময়মটা দিয়ে নিতে হবে। ময়মটা একটু ভালো করে দিয়ে নিলে লুচিগুলো কিন্তু বেশ মুচমুচে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা বানিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 1/2 ঘন্টা মতো। 1/2 ঘন্টা পর দেখুন ডোটা কতটা নরম হয়ে গেছে। খুব ভালো করে আমি ডোটাকে আবার একটু ঠেসে নেব। তারপর এগুলো থেকে একে একে আমি নেচি কেটে নেব। নেচিগুলো কেটে নেওয়ার পর সেগুলোকে একে একে আমি বেলে নেব। খুব বেশি বড় করে বেলবো না, মোটামুটি একটা শেপে এদিক ওদিক ঘুরিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নেব।
প্রথমে সবগুলোকেই একইভাবে বেলে নেব। একইভাবে সবগুলোকে বেলে নিলে খুব তাড়াতাড়ি কিন্তু আমি ভেজেও নিতে পারবো। দেখুন সবগুলোই আমার বেলা হয়ে গেছে। অন্যদিকে তেলটা আমি গরম করতে দিয়েছিলাম। এবার একে একে আমি লুচিগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে। ভালো করে এপিট ওপিট উল্টে যখনই সেগুলোকে ফুলে উঠবে তুলে দেব একটা পাত্রের মধ্যে। তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। আর যেইভাবে আমি আপনাদেরকে ময়দাটা মাখতে বললাম সেইভাবে মেখে নিলে দেখবেন প্রত্যেকটা লুচি কিন্তু এইভাবে সমান হয়ে ফুলে উঠবে। দেখুন খুব সহজেই আমি আপনাদের সাথে একদম জলখাবারের রেসিপি শেয়ার করলাম। এইভাবে একবার বানিয়ে দেখবেন। তৈরি করা তো ভীষণই সহজ, কিন্তু টেস্টটাও হয় খুবই সুন্দর। লুচিটা তো ভীষণই ফুলকো ফুলকো হয়, প্রত্যেকটা লুচি সমানভাবে ফোলে। আর তরকারিটাও যে অতটাই সুন্দর হয়, না খেলে কিন্তু এর টেস্টটা মুখে বলে বোঝানো যাবে না। তাই ঝটপট একবার বানিয়ে নেবেন। আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আমার এই ভিডিওগুলো যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে এখনো অবধি নতুন হয়ে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন। আর যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং শেয়ারও করতে পারেন। এইভাবে আপনারা আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওগুলোই আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। যে কোনো দিন, ব্যস্ততার দিন অথবা সন্ধ্যের দিকে আপনারা কিন্তু নির্দ্বিধায় খুব অল্প সময়ে এই ধরনের তরকারি আর লুচি পরিবেশন করতে পারেন। খেতে যেমন টেস্টি হয়, বানানো তো বুঝতেই পারলেন কতটা সহজেই হয়ে গেল। আশা করছি ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। তাই দেরি না করে ঝটপট বানিয়ে নিন। আর কমেন্টে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা এরপরে কোন রেসিপি দেখতে চান। খুব ভালো লাগবেন। সকলে সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে গীতশ্রী হেসেলে।